যখন পরিস্থিতিটা পুরোটা খারাপ হয়ে গেল, তো বিশ্ব মঞ্চে কিছু তো বইলা মুখটা রাখা লাগে। তো একটা প্রস্তাব দিয়েছিল ইরান রে, তোমাদের যেই নিষেধাজ্ঞা আছে একটু কমাই দেই, আর আমার ইজ্জতটা বাঁচানোর জন্য আমরা দুনো ভাই মিলা ধরো হরমুজ প্রণালীটা নিয়ন্ত্রণ করবো, যে 15 দফা একটা যুদ্ধবিরতির প্রস্তাব দিছিল। তো সেইখানেও ঠিক একই জিনিস ছিল, যে হরমুজ প্রণালীটা আমরা আর ছোট ভাই ইরান আমরা আমরা নিজেরা নিয়ন্ত্রণ করিলাম, বাকিরা রং দেখবো, এটা কোনো ব্যাপার না। ইরান মাইনা গেছে। এটা নিয়ে আল জাজিরার একটা ট্রলিং ভিডিও আছে, দেখবেন যে ট্রাম্প সংলাপ করতেছে, সামনের চেয়ারটা খালি, অর্থাৎ ইরানের সাথে কোনো কথা ছাড়াই গণমাধ্যমে সে একের পর এক কথা বলে। তো যাই হোক, এই যখন অবস্থা, তো যখন ইরান এটাকে প্রকাশ করছে যে ট্রাম্প তো দূরের কথা, টয়ের সাথে আমাদের কথা হয় নাই, তখন ট্রাম্প একটু যে স্থল অভিযান করবে বা হরমুজ প্রণালী নিয়ন্ত্রণের জন্য মিত্রদের যুদ্ধ জাহাজ টাহাজ ডাকলো, তা আসলে কেউ যখন সাড়া দিচ্ছে না, তো নিজেই কয়েকটা যুদ্ধ জাহাজ পাঠাই দিল হরমুজ প্রণালীকে নিয়ন্ত্রণ করতে, অর্থাৎ বিশ্ব জ্বালানি করিডোরটাকে, যে মানে ইরান যাদেরকে অপছন্দ করছে তাদের জাহাজ গেলে এখানে জাহাজ প্রতি সাইজ ভেদে $20 লক্ষ পর্যন্ত টাকা দেওয়া লাগে। তো ট্রাম্প বলতেছে আমরা আছি, আমাদের যুদ্ধ জাহাজগুলা তোমাদেরকে সেফটি দিবে, দক্ষিণ কোরিয়ার মতন তোমরা দৌড় দিয়া ইরানের কাছে যাই আবার সাহায্য চাইও না। এই যখন পরিস্থিতি, আজকে মার্কিন ইসরায়েলিদের এই যুদ্ধের আজকে 30তম দিনে আমাদের যে বিজয়, যে বিশ্বের জ্বালানি করিডোর হরমুজ প্রণালী দিয়ে আপনার এই মুহূর্তে মার্কিনীদের যে নিরাপত্তা বলয় বা সুরক্ষা বলয় তৈরি করা হয়েছিল, যে সকল জাহাজের মাধ্যমে ইরানি নৌবাহিনী বিশেষ অভিযান চালিয়ে সেই অঞ্চল থেকে মার্কিন যুদ্ধ জাহাজগুলোকে সরে যেতে বাধ্য করেছে। আর রাইট নাও এই মুহূর্তে হরমুজ প্রণালীর শতভাগ নিয়ন্ত্রণ ওয়ান এন্ড অনলি ইরানের হাতে। কি হিংসে হয়! অনেকে আছে আমার এখানে ভিডিও দেখেন, জাতে বাঙালি, আবার আমি 2-4 জনকে চিনি। তা আসলে খারাপ মানুষ যেগুলো বোঝা যায়, দাঁড়িয়ে তো বড় রাখলে হয় না। তুই যে ভিতরে ভিতরে হারামি 2-4টা আছে, আমি তোদেরকে চিনি, তো তোদের কিন্তু দেখলেই বোঝা যায় ভিতর বালা না, উন্নতি করতে পারতি না, বিদেশ আসস ঠিকই, কারণ তোর ভিতর আসলেই খারাপ। মানে পেস লাগাই না, কথাবার্তা কস আর কি, তুই বুঝিস, তোরই কইছি বাতি যা। হ্যাঁ, আচ্ছা, যাই হোক। তো আরব সাগরে মোতায়েন করা মার্কিন যুদ্ধ বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন, এই জাহাজটাকে ইরানের যে স্পেশাল নৌ ফোর্স আইআরজিসি, তারা এত পরিমাণ পানির নিচে দিয়া, পানির উপর দিয়া শর্ট টাইপের ঊর্ধ্বগামী না, মানে যেগুলাকে খুব জাহাজের কাছাকাছি লেভেলে পৌঁছানো যায়, বলছিলাম যে 100টা ছেদ করছে। তো এটাকে গুরুত্বপূর্ণভাবে রিপেয়ারিং করার জন্য এটার জায়গা থেকে সরে যেতে হয়েছে। তো এখন সরে যাওয়ার পর এই অঞ্চলটার পূর্ণ নিয়ন্ত্রণ নিয়ে নিল ইরান, অর্থাৎ এই মুহূর্তে হরমুজ প্রণালী নিয়ে ইরানের আধিপত্য আরো এক ধাপ এগিয়ে গেল। ইরানি গণমাধ্যমের খবর অনুযায়ী একজন ইরানি নৌ কমান্ডার এই অঞ্চলে মার্কিন বাহিনীর বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলছেন যে এই মুহূর্তে ইরানকে আমেরিকা কি দৌড়াইবে, ইরান নিজে অপেক্ষা করতেছে কখন মার্কিন যুদ্ধ জাহাজগুলো ইরানের কাছে আসবে, যে আসো আসো কাছে এসো, ভালোবাসা দেব তোমাকে। অর্থাৎ ইরান ভালোবাসার জন্য মেশিনারিজ রেডি করে বসেছে, কিন্তু আসে না। হ্যাঁ, ওই যে একটা গান আছে না, বন্ধু 3 দিন তোর বাড়ি গেলাম দেখা পাইলাম না, কিন্তু ইরান বসে আছে দেখা করার জন্য, বাবিকে দেখা হবে। তো ইরানের কমান্ডারের দাবি, ইরানি ক্ষেপণাস্ত্র অভিযান এবং তৎপরতার মুখে মার্কিন রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন ইরানের জলসীমা থেকে শত শত মাইল দূরে সরে যেতে বাধ্য হয়েছে। এতে হরমুজ প্রণালী এখন থেকে বিনা দ্বিধায় শতভাগ একক নিয়ন্ত্রণ করতে পারছে তেহরান। সুতরাং যারা জাহাজ নিয়ে যাবা, কি হাদিয়া পাঠাই দিতে হবে। এবার কত লাখ ডলার ভালো করে জানা, তবে বাংলাদেশের উপরে কোনো সালামি টালামি দেয় নাই। বাংলাদেশ সহ 6টা দেশকে ইরান একটা পজিটিভ সাপোর্ট দিয়েছে। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।